আপনি ঘন কুয়াশার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। সামনের দিকে একটা ছোট দ্বীপ। হঠাৎ চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। পেছনে তাকাতেই কেউ নেই, কিন্তু কানে আসে ফিসফিস করা। এখানে কেউ টিকে থাকতে পারে না। ডবিন্স আইল্যান্ড মেরিল্যান্ডের চেসাপিক বেতে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ। অনেকের কাছে এটি নিছক একটা নিরীহ জায়গা, কিন্তু স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ায় এক ভয়ানক গল্প। একটা পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের ছোট মেয়ে এই দ্বীপে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি। তাদের বোট খুঁজে পাওয়া গিয়েছিল উপকূলে ভাসতে ভাসতে, কিন্তু পরিবারের কাউকেই পাওয়া যায়নি। এরপর থেকেই দ্বীপটিকে ঘিরে শুরু হয় গল্পের বুনন। কেউ বলে তারা অদৃশ্য হয়ে গেছে, কেউ বলে তারা এখনও আছে এই দ্বীপেই, অন্য এক রূপে। অনেকেই বলেছে রাতের বেলা এই দ্বীপে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কান্নার শব্দ বা কারো দমবন্ধ হয়ে আসার মতো হাঁপ হারানোর গলার কথা। একজন ফিশারম্যান জানিয়েছিল তিনি একবার দ্বীপের ধারে রাত কাটিয়েছিলেন। মাঝরাতে নৌকা যেন নিজের থেকেই সরে যাচ্ছিল, কেউ কেউ ঠেলে দিচ্ছিল। যেন সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন একজন ব্লগার। তিনি বলেছিলেন দ্বীপে পা রাখতেই তার মনে হয়েছিল কেউ তাকে দেখছে। ঘন জঙ্গলের মাঝে কোথাও যেন লুকিয়ে আছে চোখ জোড়া। তবে চলুন এবার দেখে নেওয়া যাক সত্যটা কি। ডবিন্স আইল্যান্ডের আশেপাশে অনেক নৌকাডুবির রেকর্ড পাওয়া গেছে, কখনো প্রবল ঢেউ, কখনো হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, কিন্তু ওই পরিবারের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো পোক্ত তদন্ত হয়নি। রেকর্ডে শুধু লেখা আছে মিসিং। আর স্থানীয়দের ভয়ঙ্কর অভিজ্ঞতা, সাইকোলজিস্টের মতে কোনো নির্জন জায়গায় একা থাকলে মানুষের মধ্যে এক ধরনের প্যারানর্মাল হ্যালুসিনেশন কাজ করে। ভয় আমাদের মস্তিষ্ককে গল্প বানাতে বাধ্য করে, কিন্তু প্রশ্ন হলো সবার ক্ষেত্রে কেন এমনটা হয়। আপনি যদি কখনো ডবিন্স আইল্যান্ডে যান, রাতের বেলা যখন ঢেউয়ের শব্দ ছাপিয়ে ভেসে আসবে এক অচেনা কণ্ঠস্বর, তখন কি করবেন আপনি? আপনার মতে এই গল্পটা সত্যটা নাকি নিছক? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং এমন আরও রহস্যময় ও ভয়ের গল্প পেতে প্যারাডক্সিক্যাল রাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিও। ততক্ষণে সাথে থাকুন প্যারাডক্সিক্যাল রাকিব ইউটিউব চ্যানেলের সঙ্গে।